বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে গতকাল অপারেশন সিঁদুর নিয়ে লোকসভাতে দুদিনের যে আলোচনা 16 ঘন্টা করে যে আলোচনা ছিল, লোকসভায় 16 ঘন্টা, রাজ্যসভায় 9 ঘন্টা, এই 25 ঘন্টার আলোচনা গতকাল শেষ হয়েছে। শেষ হওয়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর বক্তব্যের তুলনায় রাহুল গান্ধীর বক্তব্য বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ আমরা যে ট্রেন্ডিং চলছে রাহুল গান্ধীর, নরেন্দ্র মোদী অনেকটাই পিছিয়ে পড়েছে। সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে নরেন্দ্র মোদী এই অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমন কিছু কথা তিনি বলেননি যেটা নতুন কিছু কথা। কারণটা হচ্ছে যে রাহুল গান্ধী গতকালই, আপনারা সকলেই জানেন, এতক্ষণ আপনারা সকলেই জেনে গেছেন যে রাহুল গান্ধী একটা কথা বারবার তিনি বলছিলেন যে আপনি সংসদে দাঁড়িয়ে একবার বলে দেন যে ট্রাম্প ইজ এ লায়ার, ট্রাম্প মিথ্যাবাদী, ট্রাম্প মিথ্যা কথা বলছে। এই যুদ্ধ বিরতি বা সিজ ফায়ার ট্রাম্প করেননি, আমরা দুজন আলোচনা করে, দুটি রাষ্ট্র আলোচনা করে আমরা সিজ ফায়ার করেছি, এই কথাটা বলে দেন। কিন্তু নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে উনি যে কথাটা বললেন, উনি যে কথাটা শোনালেন, সে কথাটার কাম্যটা এদেশের সাধারণ নাগরিকের মনে ছিল না। সাধারণ নাগরিকরা জানতে চাইছিলেন যে ট্রাম্প আসলে কেন বারবার বলছেন, এবং ট্রাম্প গতকাল পর্যন্ত ছিল 29 বার, আবার নাকি আজকে বলেছেন বলে শোনা যাচ্ছে 30 বার তিনি বললেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিটা আমি করে দিয়েছি এবং আমার উদ্যোগেই মূলত শান্তি ফিরেছে। নরেন্দ্র মোদীর কাছে এটাই রাহুল গান্ধীর স্পেসিফিক প্রশ্ন ছিল যে আপনি বলছেন যে আমাদের সেনাবাহিনীর যোগ্য জবাব দিয়েছে, আমাদের সেনাবাহিনীর যোগ্যতার কোনো রকমভাবে সন্দেহ নেই, তাদের যোগ্যতা আছে, তারা লড়াই করেছেন, তারা জেতার জায়গায় পৌঁছে গিয়েছিল, তারপরেও আপনি সিজ ফায়ার কেন করলেন? কার চাপে? ডোনাল্ড ট্রাম্প কেন আমেরিকা থেকে টুইট করে বলছেন যে সিজ ফায়ার করার জন্য? একটা কথা, যদি সিজ ফায়ার, যদি যুদ্ধবিরতি আমরা করে থাকি, ভারত এবং পাকিস্তান যৌথভাবে দুজনের আলোচনার ভিত্তিতে যদি করে থাকি, সেটা আলাদা কথা। কিন্তু যদি এটা আলোচনার ভিত্তিতে না হয়, যদি এটা এটা যদি ট্রাম্পের চাপে হয়ে থাকে, সেটাও আপনি বলেন। আর যদি ট্রাম্পের চাপে না হয়ে থাকে, তাহলে আপনি এক কথা পার্লামেন্টে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে বলে দেন যে ট্রাম্প মিথ্যাবাদী, ট্রাম্প মিথ্যা কথা বলছেন। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জের সুরে বলেছেন যে ইন্দিরা গান্ধীর মতো হতে পারবেন কিনা জানি না, ইন্দিরা গান্ধী একটা দেশকে ভেঙে দুটুকরো করে দিয়েছিলেন, অর্থাৎ পাকিস্তানকে ভেঙে দিয়েছিল, ভেঙে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। আপনি সেটা পারবেন কিনা জানি না, কিন্তু যদি আপনি শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন, তাহলে আমি ধরে নেব ইন্দিরা গান্ধীর কাছাকাছি আপনার ক্ষমতা রয়েছে, এবং 50% তো অবশ্যই আছে, ইন্দিরার ক্ষমতার অর্ধেক ক্ষমতা আপনার আছে। এই কথাটা বলার পরেও নরেন্দ্র মোদী কিন্তু বলেননি। নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে সেই যা ওনার চিরাচরিত বক্তব্য, সেই বক্তব্যই বললেন, এবং পাকিস্তানের কথাকেই কংগ্রেস বলে বুঝছে এটা তিনি বললেন। আর একটা কথা তিনি বললেন যে কোনো শক্তির চাপে আমরা যুদ্ধবিরতি করিনি, আমরা কোনো শক্তির চাপে, পৃথিবীর কোনো শক্তির চাপে যুদ্ধবিরতি হয়নি। আমাদের ডিজিএমের সঙ্গে, অর্থাৎ সেনাকর্তার সঙ্গে পাকিস্তানের সেনাকর্তা কথা বলেছিলেন, তারই ভিত্তিতে আমরা এই যুদ্ধবিরতি করেছি, কথাটা বললেন। তারপরে নেহেরু চলে গেলেন, ইন্দিরা চলে গেলেন, একবারে পুরো রাজীব গান্ধী ঘুরে কংগ্রেসকে একবারে সাইজ করে দিয়ে নরেন্দ্র মোদী বিদায় নিলেন। 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার মতো বক্তব্য রাখলেন ঠিকই, কিন্তু সেই বক্তব্যের মধ্যে ভারতবর্ষের সাধারণ নাগরিকরা বিরোধীদের প্রশ্নের উত্তর পায়নি।
যে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল, প্রথম কথা রাহুল গান্ধীর এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই জানতে চেয়েছিলেন যে পাহেলগামে কি করে জঙ্গিরা ঢুকলো, জঙ্গিরা এলো কিভাবে, সেটা জানতে হবে। সে কার দুর্বলতা ছিল, যার দুর্বলতা ছিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি করা হয়েছে, এই কথাটা তিনি জানিয়েছেন। জানতে চেয়েছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। এই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, বরং অপারেশন মহাদেবের নামে যে 3 জনকে খুন করা হয়েছে, 3টে জঙ্গিকে যে কি বলবো, এই জঙ্গিকে এনকাউন্টার করা হয়েছে, সে কথাটা প্রচার করা হয়েছে এবং সেটা যথেষ্ট ভালো উদ্যোগ বলে আমরা মনে করি এবং নিঃসন্দেহে ভারত সরকারের বড় সাফল্য বলেও আমরা মনে করি। কিন্তু রাহুল গান্ধীর বক্তব্যের উত্তর কিন্তু পাওয়া যায়নি। রাহুল গান্ধী যে চ্যালেঞ্জ করেছিলেন নরেন্দ্র মোদীকে, সেই চ্যালেঞ্জের উত্তর পাওয়া যায়নি। আজকে সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা লক্ষ্য করে দেখেন, ফেসবুক, টুইটার কিংবা অন্য কোনো মিডিয়াগুলো, ইনস্টাগ্রামে যদি লক্ষ্য করে দেখেন, সেখানে দেখবেন সবাই রাহুলের বক্তব্যের প্রশংসা করছেন। এমনকি যদি আপনারা লোকসভা টিভিটা দেখেন, সেখানে দেখবেন নরেন্দ্র মোদীর বক্তব্য প্রায় 92,000 মানুষের একটু বেশি দেখেছেন, আর রাহুল গান্ধীর বক্তব্য 2 লক্ষের বেশি দেখেছেন। আপনারা যদি বিজেপির যে নিজস্ব যে টুইটার হ্যান্ডেল আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট নয়, আমি যেটা বলছি যে ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে যদি আপনারা লক্ষ্য করেন, সেখানেও দেখবেন যে নরেন্দ্র মোদীর বক্তব্য ওই 40,000-এর কাছাকাছি মানুষ দেখেছেন। উল্টো দিকে রাহুল গান্ধীর বক্তব্য প্রায় 2.5 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। সুতরাং এই যে সমাজ মাধ্যমের ট্রেন্ডিং, এটা থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে নরেন্দ্র মোদীর বক্তব্য এখন আম জনতা আর খাচ্ছে না। নরেন্দ্র মোদী সেই চিরাচরিত একই বক্তব্য দিয়ে চলেছেন, যে কথাটা প্রিয়াঙ্কা গান্ধী খুব ভালো বলেছেন, ভালো ব্যাখ্যা দিয়েছেন, যে আপনারা তো 11 বছর ক্ষমতায় আছেন, তারপরেও সেই ইন্দিরা, সেই নেহেরু, সেই রাজীবকে টেনে আনবেন কেন? আপনারা তো 11 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন, তাহলে আপনারা কি করছেন সেটা বলুন। তার উত্তর নেই। কংগ্রেসের আমলে যখন মুম্বাইয়ে যখন বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের পরে মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। আমরা জানি যে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। সুতরাং একটা জবাবদিহি ছিল কংগ্রেসের আমলে। প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করল, আপনাদের আমলে জবাবদিহি কিসের আছে? প্রিয়াঙ্কার প্রশ্নের উত্তর নেই, রাহুলের প্রশ্নের উত্তর নেই। সাধারণ নাগরিকরা বলছেন এবং অনেক বিজেপি এবং সংঘ পরিবারের লোকেরাও বলছেন, রাহুল গান্ধী যে বক্তব্য গতকাল রেখেছেন সংসদে, সেটা তো ঐতিহাসিক বক্তব্য। যে বক্তব্য স্বাধীনতার এই 78 বছরে যে বক্তব্য খুব জোরে সোরে বলা হয়েছে, খুব সাংঘাতিকভাবে বলা হয়েছে, যে বক্তব্য এবং যে বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য হিসাবে আগামী দিনে ইতিহাস হয়ে থাকবে, তার মধ্যে অবশ্যই রাহুল এবং প্রিয়াঙ্কার গতকালের বক্তব্য, অবশ্যই গতকালের বক্তব্য। পাহেলগাম ইস্যু, অপারেশন সিঁদুর দিয়ে অনেক বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী, কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর যে চ্যালেঞ্জ, যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর দেওয়ার সাহস দেখাতে পারেনি নরেন্দ্র মোদী। এটাই নরেন্দ্র মোদীর ব্যর্থতা। বাকি সব ক্ষেত্রে তিনি এগিয়ে থাকলেও এটাই তিনি পারলেন না। কার বক্তব্য, রাহুল এবং প্রিয়াঙ্কার যে প্রশ্ন এবং চ্যালেঞ্জ, দুটোই তিনি সঠিকভাবে মোকাবিলা করতে পারলেন না। তিনি সেই একই কথা উড়ে গেলেন, সেই নেহেরু, সেই ইন্দিরা, সেই পাক অধিকৃত কাশ্মীরের গল্প, যে নেহেরুর আমলে হাতছাড়া হয়েছিল, এবং সেসব কথা বলে গেলেন। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরকে যে আমি দখল করে আনবো, যে কথাটা নরেন্দ্র মোদী প্রায় বলে থাকেন, সেই কাজটা তিনি করে উঠতে পারেননি। আপনারা কি মনে করেন? আপনারা কি ভাবছেন যে রাহুল এবং প্রিয়াঙ্কার বক্তব্য সেরা বক্তব্য, নাকি আপনারা মনে করছেন নরেন্দ্র মোদী সেরা বক্তব্য রেখেছেন গতকাল, যে তিনি যেভাবে বিরোধীদের ধূলিসাৎ করতে পেরেছেন, সেটা একটা ইতিহাস হয়ে থাকবে? অন্যদিকে রাহুল, প্রিয়াঙ্কা কিংবা বিরোধীরা যেভাবে অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন, মোদী সরকারকে নিশানা করে বক্তব্য রেখেছেন, সেটা গুরুত্বপূর্ণ। কোনটা
কোনটা এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম।